জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। একটি গৃহ কেবল ইট বালি এবং সিমেন্টের কাঠামো নয়, এটি একটি জীবন্ত সত্তা, যেখানে শক্তি বা এনার্জি সর্বদা প্রবাহিত হয়। বাস্তুশাস্ত্রে এই শক্তিকে মূলত দুই ভাগে ভাগ করা হয়: ইতিবাচক শক্তি বা পজিটিভ ভাইবস এবং নেতিবাচক বা অশুভ শক্তি। যখন কোনো কারণে বাড়িতে নেতিবাচক শক্তির আধিক্য ঘটে, তখন সেখানে বাস বসবাসকারী মানুষের জীবনে নানা বিপর্যয় নেমে আসে। এই বিষয়টি অত্যন্ত গভীর এবং সূক্ষ্ম। আজ আমরা অত্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করব কিভাবে আপনি নিজের প্রয়োগক্ষণ শক্তি কাজে লাগিয়ে বুঝতে পারবেন আপনার আবাসে অশুভ শক্তির ছায়া পড়ছে কিনা। যদি অশুভ শক্তির ছায়া আপনার গৃহে পড়ে থাকে, তবে আপনি কিভাবে এর থেকে নিজেকে ও নিজের পরিবারকে রক্ষা করবেন। জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র মতে বিশেষ টোটকা। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। অশুভ শক্তি বা নেতিবাচকতা আসলে কি? বাস্তুশাস্ত্রে অশুভ শক্তি কোনো ভৌতিক বিষয় নয়, বরং এটি একটি শক্তির ভারসাম্যহীনতা। মহাবিশ্বের প্রতিটি কণা কম্পিত হচ্ছে। যখন কোনো বাড়ির জ্যামিতিক গঠন, দিক বা অভ্যন্তরীণ সজ্জা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যায়, তখন সেখানে শক্তির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়। এই বদ্ধ বা স্থবির শক্তি কালক্রমে নেতিবাচক বা অশুভ শক্তিতে পরিণত হয়। এটি মানুষের চিন্তা ভাবনা এবং কর্মক্ষমতাকে গ্রাস করতে শুরু করে। শারীরিক ও মানসিক লক্ষণের বিস্তারিত বিশ্লেষণ। বাড়িতে অশুভ শক্তির উপস্থিতি থাকলে সেখানেকার মানুষের শরীরের উপর প্রথম প্রভাব পড়ে। যদি দেখেন পরিবারের সদস্যরা দীর্ঘ সময় ধরে ক্লান্ত অনুভব করছেন, অথচ চিকিৎসকের মতে শরীরে কোনো রোগ নেই, তবে এটি বাস্তুর নেতিবাচকতার সংকেত। দীর্ঘস্থায়ী মাথা ব্যথা ও অস্থিরতা। অশুভ শক্তি থাকলে বাড়ির বাসিন্দারা বিশেষ করে সন্ধ্যাবেলা বা রাতে বাড়ি ফেরার পর তীব্র মাথা ব্যথা বা মানসিক চাপে ভোগেন। বাড়ি থেকে বাইরে থাকলে তারা সুস্থ বোধ করেন, কিন্তু বাড়িতে ঢুকলেই যেন এক অদৃশ্য বোঝা তাদের চেপে ধরে। এটি নির্দেশ করে যে বাড়ি অরা বা মণ্ডল ফাটাল ধরেছে। মেজাজের অস্বাভাবিক পরিবর্তন। বাড়ির সদস্যরা যদি হঠাৎ করে একে অপরের প্রতি ধৈর্য হারিয়ে ফেলেন, তবে বুঝতে হবে বাতাসের কম্পন নেতিবাচক হয়ে গেছে। অশুভ শক্তি মানুষের স্নায়ুতন্ত্রের উপর প্রভাব ফেলে, যার ফলে সামান্য কথাতেই প্রচণ্ড রাগ বা চিৎকার করার প্রবণতা বাড়ে। ঘরের মধ্যে থাকলে দমবন্ধ ভাব হওয়া বা একা থাকতে ভয় পাওয়া এর লক্ষণ। পারিবারিক কলহ ও সামাজিক প্রভাব। একটি সুখী গৃহের লক্ষণ হলো হাসি ও আনন্দ, কিন্তু অশুভ শক্তির প্রভাবে সেই আনন্দ ফিকে হয়ে যায়। অকারণ দাম্পত্য কলহ। স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও যদি ঘরে ঢুকলেই বিবাদ শুরু হয় এবং শোবার ঘরে গেলেই একে অপরের প্রতি বিরক্তি তৈরি হয়, তবে সেই কক্ষে বাস্তু প্রবল। বিশেষ করে যদি দক্ষিণ পশ্চিম কোণে কোনো ত্রুটি থাকে, তবে সম্পর্কের মধ্যে ফাটল ধরা স্বাভাবিক। অতিথিদের আগমন কমে যাওয়া। বাস্তুশাস্ত্রে বলা হয় যে বাড়িতে অশুভ শক্তি থাকে সেখানে বাইরের মানুষ বা অতিথিরা বেশ খানিকক্ষণ স্বাচ্ছন্দ্য বোধ করেন না। যদি দেখেন আপনার বাড়িতে পরিচিত বা আত্মীয়রা আসা কমিয়ে দিয়েছেন বা এলে খুব দ্রুত চলে যেতে চাইছেন, তবে বুঝতে হবে আপনার গৃহের এনার্জি নেতিবাচক। আর্থিক সংকট ও কর্মজীবনে বিপ্রয়। টাকা উপার্জনের চেয়েও বড় বিষয় হলো সেই টাকা ধরে রাখা। অশুভ শক্তি আয়ের চেয়ে ব্যয়ের
পরিমাণ বহুগুণ বাড়িয়ে দেয়। উপার্জনে বাধা ও অপচয়। যদি কঠোর পরিশ্রমের পর প্রাপ্য পদোন্নতি আটকে যায় বা ব্যবসায় ভালো অর্ডার এসেও হাতছাড়া হয়ে যায়, তবে বুঝতে হবে আপনার কর্মস্থলের বাড়ির উত্তর দিক বা কুবেরের দিক হিসেবে পরিচিত কোনভাবে অশুভ শক্তির দ্বারা আক্রান্ত। এছাড়া পকেটে বা আলমারিতে টাকা না থাকা এবং হঠাৎ কোনো বড় বিপদে সব জমানো পুঁজি শেষ হয়ে যাওয়া অশুভ শক্তির একটি প্রকট লক্ষণ। শিশুদের উপর নেতিবাচক প্রভাবের বিস্তারিত বিশ্লেষণ। শিশুরা হলো নির্মল আত্মার অধিকারী, তাই অশুভ শক্তি তাদের উপর সবচেয়ে দ্রুত প্রভাব ফেলে। পড়াশোনায় মনোযোগের অভাব। যদি আপনার সন্তান আগে পড়াশোনায় ভালো ছিল কিন্তু বর্তমানে বই নিয়ে বসলে তার ঘুম পায় বা সে অত্যন্ত চঞ্চল হয়ে ওঠে, তবে তার পড়ার ঘরে বাস্তু পরীক্ষা করা উচিত। অশুভ শক্তি শিশুদের মধ্যেও একাগ্রতা নষ্ট করে দেয়। শিশুদের অস্বাভাবিক আচরণ। অনেক সময় শিশুরা ঘুমের মধ্যে চিৎকার করে উঠে বা কোনো শূন্য দেওয়ালের দিকে তাকিয়ে ভয় পায়। শিশুদের এই ভয়কে অবহেলা করবেন না। তারা এমন কিছু তরঙ্গ অনুভব করতে পারে যা বড়দের সংবেদনশীলতায় ধরা পড়ে না। প্রকৃতি ও প্রাণীর মাধ্যমে শনাক্তকরণ। প্রকৃতি কখনোই মিথ্যা বলে না। বাস্তুর ভারসাম্য নষ্ট হলে তার প্রথম প্রভাব পড়ে গাছপালা ও প্রাণীদের উপর। গাছপালার অকাল মৃত্যু। যদি আপনার বারান্দায় বা বাগানের গাছগুলো নিয়মিত জল ও সার দেওয়ার পরেও শুকিয়ে যায় বা কালো হয়ে যায়, তবে বুঝবেন সেই স্থানের মাটি বাতাসে নেতিবাচকতা সঞ্চিত হয়েছে। বিশেষ করে তুলসী গাছ বা মানি প্লান্টের মরে যাওয়া অত্যন্ত অশুভ সংকেত। পোষা প্রাণীর অস্বাভাবিকতা। আপনার পোষা কুকুর বা বিড়াল যদি বাড়ির নির্দিষ্ট কোনো ঘরে ঢুকতে ভয় পায় বা কোনো কারণ ছাড়াই ক্রমাগত ডাকতে থাকে, তবে ধরে নিতে হবে সেখানে নেতিবাচক শক্তির ঘনত্ব অনেক বেশি। পশু পাখির অতিবেগুনি বা ইনফ্রাসনিক কম্পন বুঝতে পারে, যা অশুভ শক্তির উপস্থিতিতে বৃদ্ধি পায়। বাস্তুর ভৌত সংকেত, শব্দ ও গন্ধ। কখনো কি অনুভব করেছেন বাড়ির কোনো অংশ থেকে পচা গন্ধ বের হচ্ছে অথচ সেখানে কোনো ময়লা নেই? এটি অশুভ শক্তির অন্যতম প্রধান ভৌত লক্ষণ। অদ্ভুত গন্ধ। সুগন্ধি ব্যবহারের পরেও যদি ঘরে ভ্যাপসা বা পচা মাছের মতো দুর্গন্ধ অনুভূত হয়, তবে তা অশুভ শক্তির স্থিতিবিরতা নির্দেশ করে। অস্বাভাবিক শব্দ। রাতে দরজায় টোকা পড়ার শব্দ, আসবাবপত্র নড়ার শব্দ বা কারো হাঁটা চলার শব্দ যদি বাস্তবে কেউ না থাকে, তবে তা বাস্তুর বড় ধরনের নেতিবাচক শক্তির উপস্থিতি প্রমাণ করে। অশুভ শক্তি দূর করার দীর্ঘমেয়াদী প্রতিকার সমূহ। যদি উপরের লক্ষণগুলোর সাথে আপনার গৃহের মিল খুঁজে পান, তবে বিচলিত না হয়ে নিজের পদ্ধতিগুলো নিষ্ঠার সাথে অনুসরণ করুন। 1. লবণের মহা ঔষধ। সমুদ্রের লবণ নেতিবাচক শক্তি শোষণের জন্য শ্রেষ্ঠ। প্রতি শনিবার বালতির জলে 1 মুঠো সামুদ্রিক লবণ মিশিয়ে ঘর মুছুন। এছাড়াও বাথরুমে এবং ঘরের কোনো একটি কাচের বাটিতে লবণ রাখুন এবং প্রতি 15 দিন অন্তর তা বদলে দিন। 2. কর্পূর ও লবঙ্গ সহন। কর্পূর ও লবঙ্গ দহন। প্রতিদিন সন্ধ্যায় মাটির প্রদীপে 2টি কর্পূর এবং 2টি লবঙ্গ পুড়িয়ে সারা ঘরে তার ধোঁয়া দেখান। কর্পূরের সুগন্ধ নেতিবাচক ব্যাকটেরিয়া এবং অশুভ শক্তি উভয়ই ধ্বংস করতে সক্ষম। 3. মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও শঙ্খধ্বনি। বাড়িতে নিয়মিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা গায়ত্রী মন্ত্র পাঠ করুন। যদি নিজে পাঠ করতে না পারেন, তবে ভোরে এবং সন্ধ্যায় অডিও প্লেয়ারে মৃদু স্বরে এগুলো বাজান। এছাড়া প্রতিদিন 3 বার শঙ্খধ্বনি করলে বাড়ির বাতাস পবিত্র হয় এবং অশুভ শক্তি দূরে সরে যায়। 4. আয়না বা দর্পণের সঠিক ব্যবহার। ভুল দিকে আয়না থাকলে তো অশুভ শক্তিকে প্রতিফলিত করে সারা ঘরে ছড়িয়ে দেয়। প্রধান দরজার ঠিক সামনে কখনো আয়না রাখবেন না। আয়না সবসময় উত্তর বা পূর্ব দেওয়ালে হওয়া উচিত। 5. পঞ্চমুখী হনুমানজির চিত্র। যদি আপনার মনে হয় বাড়ির বাইরে থেকে কেউ অশুভ নজর দিচ্ছে, তবে মূল প্রবেশদ্বারের উপর বাইরের দিকে মুখ করে পঞ্চমুখী হনুমানজির একটি ছবি বা তিলক লাগান।
এটি গৃহের জন্য একটি শক্তিশালী রক্ষা কবচ হিসেবে কাজ করে। বাস্তুর নেতিবাচকতা কোনো স্থায়ী অভিশাপ নয়, বরং এটি আপনার জীবনধারা এবং গৃহের সজ্জার একটি সংকেত মাত্র। উপরের লক্ষণগুলো মিলিয়ে দেখুন এবং প্রতিকারগুলো অনুসরণ করলে আপনি খুব দ্রুত আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি ফিরে পাবেন। মনে রাখবেন, যেখানে বিশ্বাস এবং শুদ্ধতা থাকে সেখানে অশুভ শক্তি বেশিক্ষণ টিকতে পারে না। বাস্তুশাস্ত্রে মানুষের শরীরের মতো বাড়িরও কিছু শিরদাঁড়া বা নাড়ি থাকে। এই সূক্ষ্ম বিষয়গুলো জানলে আপনি বুঝতে পারবেন কেন অনেক সময় বাড়ি দেখতে সুন্দর হলেও সেখানে থাকা দুঃসাধ্য হয়ে পড়ে। এক বাস্তুপুরুষের মর্মস্থান ও নেতিবাচক প্রভাব। বাস্তুশাস্ত্রে কল্পনা করা হয় যে প্রতিটি জমির উপর একজন পুরুষ উপর হয়ে শুয়ে আছেন, যাকে আমরা বাস্তুপুরুষ বলি। তার শরীরে কিছু নির্দিষ্ট অংশ থাকে যেগুলো বলা হয় মর্মস্থান, যেমন মাথা, বুক, নাভি এবং হাঁটু। কিভাবে অশুভ শক্তি উৎপন্ন হয়? যদি বাড়ির নির্মাণ কাজ করার সময় এই মর্মস্থানগুলোতে কোনো ভারী পিলার, দেওয়াল বা পেরেক পোতা হয়, তবে সেই বাড়িতে বসবাসকারী মানুষের শরীরে সেই একই অঙ্গে ব্যথা বা রোগ দেখা দেয়। উদাহরণস্বরূপ, যদি বাস্তুপুরুষের নাভি যেখানে অবস্থিত সেখানে কোনো ভারী নির্মাণ বা আবর্জনা থাকে, তবে বাড়ির সদস্যদের হজমের সমস্যা বা পেটের রোগ কখনো সারে না। এটি একটি অত্যন্ত গভীর অশুভ শক্তির লক্ষণ, যা সাধারণ ওষুধে ঠিক হয় না। 2. জিওপ্যাথিক স্ট্রেস বা ভূমিদোষ। অনেক সময় বাড়ির বাইরে থেকে সব ঠিক মনে হলেও মাটির গভীর থেকে এক ধরনের ক্ষতিকারক বিকিরণ বের হয়। একে আধুনিক বিজ্ঞানে জিওপ্যাথিক স্ট্রেস বলা হয়। শনাক্ত করার উপায়: মাটির নিচে যদি কোনো পুরনো মরা নদী, জলের স্রোত বা খনিজ স্তরের ঘর্ষণ থাকে, তবে সেখান থেকে নেতিবাচক শক্তির তরঙ্গ তৈরি হয়। আপনি যদি লক্ষ্য করেন যে আপনার বাড়ির কোনো একটি নির্দিষ্ট জায়গায় দাঁড়ালে সবসময় মাথা ঘোরে বা গুলিয়ে ওঠে বা পায়ের তলায় অস্থিরতা লাগে, তবে বুঝতে হবে সেখানে ভূমিদোষ আছে। গবেষণায় দেখা গেছে বিড়াল এমন জিওপ্যাথিক স্ট্রেস যুক্ত জায়গা শুতে পছন্দ করে, কিন্তু কুকুর সেই জায়গায় সবসময় এড়িয়ে চলে। তাই আপনার পোষা কুকুরের আচরণ দেখেও আপনি এই অশুভ শক্তির উৎস বুঝতে পারেন। 3. প্রবেশদ্বারের বেদ বাধা, এন্ট্রেন্স অবস্ট্রাকশনস। আপনার বাড়ির প্রধান দরজার ঠিক সামনে যদি কোনো বড় গাছ, ইলেকট্রিক পোল পড়ে, তবে তাকে দ্বার বলা হয়। এটি এক ধরনের অদৃশ্য বাধা যা শুভ শক্তিকে ঘরে ঢুকতে বাধা দেয় এবং নেতিবাচক শক্তিকে ঘনীভূত করে। প্রভাব: যদি দরজার সামনে কোনো বড় গর্ত বা নোংরা জল জমে থাকে, তবে সেই বাড়ির বাসিন্দাদের মান সম্মান হানি হয় এবং তারা সবসময় কোনো না কোনো আইনি ঝামেলায় জড়িয়ে থাকেন। এটি এক ধরনের দীর্ঘস্থায়ী অশুভ শক্তি বা বাড়ির উন্নতির চাকা থামিয়ে দেয়। 4. নেতিবাচক শক্তির সঞ্চয়, ক্লাটার ও নেগেটিভ এনার্জি। আমরা অনেকেই বাড়ির ছাদে বা সিঁড়ির নিচে পুরনো লোহা, লক্কর, ছেঁড়া জুতো বা অকেজো ইলেকট্রনিক জিনিস জমিয়ে রাখি। এগুলো বাস্তুশাস্ত্রে মৃত শক্তি বলা হয়। কেন এটি বিপজ্জনক? এই সুপ্রীকৃত আবর্জনাগুলো রাহু এবং শনির নেতিবাচক প্রভাবকে আকর্ষণ করে। সিঁড়ির নিচে যদি জঞ্জাল থাকে, তবে তা বাড়ির সদস্যদের উন্নতির পথ আটকে দেয়। আপনি যতই চেষ্টা করুন না কেন, জীবনের অগ্রযাত্রায় আপনি বাধা অনুভব করবেন। এই মৃত শক্তিগুলো ঘরে এমন এক স্তব্ধতা তৈরি করে যা মানুষের সৃজনশীলতাকে নষ্ট করে দেয়। 5. ঘড়ির কাঁটা এবং অশুভ শক্তির সংযোগ। সময় বা কাল হলো জীবনের গতি। বাড়ির ঘড়ি যদি বন্ধ থাকে বা ভুল সময় দেয়, তবে তা আপনার জীবনের সময়ের উপর অশুভ প্রভাব ফেলে। বিশেষ করে বন্ধ ঘড়ি বাড়িতে রাখা মানেই হলো অশুভ শক্তিকে আমন্ত্রণ জানানো। এটি স্থিরতা প্রতীক। যদি ঘড়ির দক্ষিণ দিকে ঝোলানো থাকে, তবে তা বাড়ির কর্তার আয়ু এবং স্বাস্থ্যের উপর কুপ্রভাব ফেলে। এই সূক্ষ্ম দোষগুলো কাটানোর গভীর সমাধান: মর্মস্থান রক্ষা। বাড়ির ব্রহ্মস্থান অর্থাৎ কেন্দ্রস্থল সবসময় ফাঁকা এবং পরিষ্কার রাখুন। যেখানে কোনো ভারী আসবাব রাখবেন না। ব্রাশ বা কপার স্ট্রিপ। যদি ভূমিদোষ বা জিওপ্যাথিক স্ট্রেস থাকে, তবে মেঝার নিচে তামা ও পিতলের পাত বসিয়ে সেই নেতিবাচক
তরঙ্গকে আটকে দেওয়া সম্ভব। পিরামিড যন্ত্র, বাড়ির কাটা কোনো বা দ্বার বেঁধের সমস্যা মেটাতে নির্দিষ্ট ধাতুর পিরামিড স্থাপন করলে তা মহাজাগতিক শক্তিকে আকর্ষণ করে অশুভ প্রভাব প্রশমিত করে। লবণ, জল ও কাচের পাত্র, বাড়ির যে কোনো জায়গা আপনি অস্তুতি বোধ করেন সেখানে একটি স্বচ্ছ কাচের পাত্রে জল ভরে তাতে কিছুটা ফুটকিরি এবং লবণ মিশিয়ে রাখুন। এটি বাতাসের আর্দ্রতার সাথে সাথে নেতিবাচক কম্পনকেও শুষে নেয়। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই রকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।